আল্লাহ জিকার করবার বা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার সারা মখলুকাতর দান জমিনের মধ্যে তুমি কবজ করলাই। দুনিয়ার সারা মখলুকাত তোমার দুনিয়ার থেকে জমিন থেকে বিদায় নিয়ে গেল। এখন খোসাই নেই জমিনের মধ্যে আর কোনো মানুষ জমিনও বাকি আসেনি। আল্লাহর মালাকুল মউতে লগে লগে জবাব দিব, গো আল্লাহ সব শেষে একমাত্র আমি মালাকুল মউত খান্তা রইছি। ও মালাকুল মউতে নিজর দান নিজে কবজ করবা। সুবহানাল্লাহ। দুনিয়া তাইছি একদিন যাওয়া লাগবো। যাওয়ার আগে আল্লাহ একদিন দেখি দিয়েছে, আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ জন্মর পরে আপনার আমার মৃত্যু লাশ ফলাইছে মাঝখানের মধ্যে হায়াতে দিন থেকে এখান দিছে রে ভাই। ও হায়াতে দিন থেকে এখান যত মানুষের জমিনের মধ্যে ভালো খামো খাটাইব, যত মানুষে নামাজের মধ্যে খাটাইব, রোজার মধ্যে খাটাইতে পারব, যত মানুষে তসবিহাতের মধ্যে হায়াতে দিন থেকে ওখান জমিনের মধ্যে খাটাইতে পারব, ও মানুষ জমিন তাই কামিয়াবি হইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। আর যত মানুষে জমিন নাফরমানি করবায়, নিমক হারামি করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ হায়াতে জিন্দেগির মধ্যে তুমি করিয়া যাইবায়, অহংকারী করবায়, জমিনের মধ্যে তকব্বুরি করবায়, টাকা পয়সার কারণে জমিন ক্ষমতার অপব্যবহার করবায়, মানুষের জমিনের মধ্যে জুলুম আর সিতম জমিন তুমি করবায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার অহংকারী জমিনে চিরকাল থাকতো নাই, তোমার তকব্বুরিও জমিন থাকতো নাই। আল্লাহ একদিন তোমারে মালাকুল মউতর লগে মুলাকাত করাইব। নাউযুবিল্লাহ। অনেক মানুষ অহংকারী করে, টেকার অহংকারী করে, জনের অহংকারী করে, শক্তির অহংকারী করে, নেতার অপব্যবহার করেন। নেতা তান রাজনৈতিক ফায়দা তুলবার লাগিয়া হিন্দু মুসলিমর মাঝখানো মাইল লাগাই, নেতা তান রাজনৈতিক ফায়দা লাগাই ফায়দা তুলবার লাগিয়া দুই গোষ্ঠী দি দ্বন্দ্ব লাগাইয়া তান বুট হাসিল করবার লাগিয়া জমিন ফিতনা লাগাই। ঠিক কিনা ভাই? বা ঠিক আছে নি? আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমারে মউতর আগে হায়াতে জিন্দেগি এখান জমিন দিয়া দিলাম। হায়াত নামক জিন্দেগি যদি অহংকারী কর, তকব্বুরি আর বড়াই বেটাগিরি জমিন কর। চেহারা আল্লাহ সুন্দর দিছে, আমার যুবক ভাইয়াইতে চেহারা লইয়া যদি জমিনের মধ্যে ফুটানি খরয়, আমার বোনিনতেও যদি জমিনে ফুটানি চেহারার খরণ দেওয়াই, আল্লাহ তোমার টাকা পয়সা দেওয়ার কারণে টাকা পয়সার বড়াই যদি জমিনের মধ্যে তোমার মতো মানুষের জমিনের মধ্যে কর, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত হলে একটাবার ফেরাউনের দিকে তোমরা তাকাও, একটাবার নমরুদের দিকে তোমরা তাকাও। যে নমরুদ রে আল্লাহ এত পাওয়ার এত ইজ্জত জমিন দেওয়ার পরে নমরুদের মতো মানুষে কত টেনশন করলো, কত মানুষের জুলুম করলো। আল্লাহ নমরুদের মতো মানুষের সাইজ করতে দুনিয়ার কোনো কিচ্ছু লাগছে না রে ভাই। সামান্য ল্যাংরা মশা দিয়া নমরুদ সাইজ করছে। ঠিক কিনা? তোমারে তো আল্লাহ নমরুদের মতো পাওয়ার দেয় নাই, তোমারে তো আল্লাহ জমিন নমরুদের মতো কোনো শক্তি দেয় নাই। আল্লাহ তোমার সাধারণ মানুষ জমিন বানাইয়া দিছে। তোমার মধ্যেও যেমন রক্ত মাংস শরীর আছে রে ভাই, ও টেকা একদিন জমিনও থাকবো, তুমি থাকতাই নাই। একদিন জমিনও তোমার ক্ষমতা থাকতো নাই, তুমিও থাকতাই নাই। লক্ষ্মীনগর জমিন থাকি যখন তুমি বিদায় নিয়ে চলে যাইবাই, মালাকুল মউতে তোমার লগে জমিনও দেখা করো। দুনিয়ার মানুষে যখন তোমার সানো খারাপ আচরণ করবো, গালাগালি করবো, তুমি মারা যাওয়ার পরে মানুষে ফেসবুক স্ট্যাটাস লাগাইয়া ওই বলে আল্লাহর এক নাফরমান লক্ষ্মীনগর জমিন থেকে চলে গেছে। আল্লাহর নবী বলেন, গোটা লক্ষ্মীনগরের মেসা বকল তোমার কবরের দ্বারা যদি জমা করাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করাইয়া, সূরা মুলুক জমিন তিলাওয়াত করাইয়া, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করাইয়া যদি তোমার মতো নাফরমানুর লাগি মাগফিরাত কামনা করা হয়, আল্লাহ আলিম হকর দুআরে যদি জমিনের মধ্যে কবুল না করে, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া লক্ষ্মীনগরের মুসলমান এই মানুষরে আল্লাহ জান্নাত দিত না, জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ কইয়া দিয়ার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মায়ার ইমানদার হল, মোহাব্বতর ইমানদার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার, আমার যত ইমানদার হল জমিনের মধ্যে আসো, যত মোহাব্বতর বান্দা বান্দি হল জমিনের মধ্যে তোমরা আসো, আমি আল্লাহ কইয়ার, আমি আল্লাহর জমিন ডরাও, আমি আল্লাহর জমিনের মধ্যে ভয় করিয়া যাও, আমি আল্লাহর এই পরিমাণ জমিন ডরাও,
যে পর্যন্ত ডরাইলে তোমার মতো মুসলমানে ফজর আজান শুনিয়া গরুর মধ্যে ঘুমাও না রে ভাই তোমার মতো মুসলমানে আল্লাহরে যদি পরিপূর্ণ জমিনের মধ্যে তুমি ডরাইতে পারো ও পর্যন্ত জমিন তুমি আমি আল্লাহরে জমিন থেকে ডরাও যে ডরানোর কারণে জীবনে কোনোদিন নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব হয় না জীবনে কোনোদিন গান শোনা সম্ভব হয় না ফিল্ম দেখা জমিনের মধ্যে সম্ভব হয় না ফেসবুকের মধ্যে যখন তুমি যাইবাই আল্লাহর অন্তর ডর যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা তুমি ফয়দা করতে পারো ফেসবুকে যত হামাও ইনস্টাগ্রাম যত চালাও এই মুসলমানে জমিনে গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ আমি আল্লাহ কইয়ার হাক্কা তুকাতি অতখান পর্যন্ত তোমরা আমারে ভয় করো অতখান পর্যন্ত তোমরা আমারে জমিনের মধ্যে ডরাও যতখান ডরাইবার তুমি বন্দার লাগি আমি আল্লাহর উপরে হক আছে সুবহানাল্লাহ অতখান ডরাই যতখান ভয় করলে জমিন গুনাহ করা সম্ভব নাই যতখান ডরাইলে জমিন নাফরমানি করা সম্ভব নাই যতখান ডরাইলে মানুষের বন্ধ গেলে জমিন আইল ঠেলা সম্ভব নাই যতখান আল্লাহরে ঠেলাইলে বাইয়ে বাইর হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে সম্ভব হইত নাই যতখান আল্লাহরে ভয় করলে বাইয়ে বনির হক আত্মসাৎ করা জমিনের মধ্যে সম্ভব হইত নাই আমি আল্লাহ অতটুকু পর্যন্ত তুমি জমিনের মধ্যে ডরাও যে ডরানোর কারণে জাহান্নাম তোমার জন্য হারাম হয় সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ ইমানদারদের মায়া করেন জমিনের মধ্যে মহাব্বত করেন ইমানদারদের জমিনের মধ্যে আল্লাহ সম্মান দেন কোরআনেও জমিনের মধ্যে সম্মান দিলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত জমিন জীবিত থাকে রে ভাই একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা এই দুনিয়ার নিজামের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত জীবিত থাকে আল্লাহ দুনিয়ার নিজাম রে কিয়ামত পর্যন্ত জমিন ধ্বংস করতা নাই সুবহানাল্লাহ গুনাহ করা সুজারে ভাই দুনিয়ার সারা মানুষেও যদি আল্লাহর নাফরমানি করে নিমক খারামি করে এরপরেও তোমার আমার মতো মানুষের খানি আল্লাহ বন্ধ করতো নাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ আপনার জমিনের মধ্যে সুযোগ দিছেন আপনার মৌকা দিছে আপনি এত কষ্ট করতে পেটের খিদার জ্বালা যন্ত্রণায় পেট পরিয়া আপনার জীবনে কোনোদিন আহার করলা না এক হোক খাইলে 3 দিন পর্যন্ত উপাসটা হন এক হোক খাইলে 4 দিন পর্যন্ত জমিন উপাসটা হন ও নবী একটা বার যদি আপনি জমিন থাকি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতা আল্লাহ তো কইছেন উহুদ পাহাড়ে সোনায় পরিণত করিয়া দিবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খানুরে ভাই আত খানতা তুলা মারিয়া আল্লাহ আমি নবী আপনার কাছে কুদিয়ার আমারে খানি দেওয়ার না দেও আমি উপাস থাকি আর ভুখা থাকি এরপরেও তোমার কাছে আমি দোয়া করিয়া যাই আড্ডে দয়াল কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল জমিনের মধ্যে তাকওয়া ইতারে কোনোদিন উপাস মারিও না সুবহানাল্লাহ ও নবী দোয়া হসলাম চকুর পানি ফালাইয়া আজ লক্ষ্মীনগর তাকিলিয়া গোটা ওয়ার্ল্ডর মানুষে নাফরমানি করার বাদেও পেট পড়িয়া খানি খায় রে ভাই দুনিয়ার মানুষে গুনাহ করার বাদেও পেট পড়িয়া খানি খায় দুনিয়ার মানুষে মানুষ জীবিত জ্বালানোর পরে আল্লাহ খানি কোনোদিন বন্ধ করে নাই কারণ বিশ্ব নবী জমিন দোয়া করিয়া গেছেন আল্লাহ আপনি আমার খানি দেও আর না দেও আমার সাহাবী সকল যতদিন আমার লগে আসন খানি দেও আর না দেও এরপরেও আমি নবী তোমার কাছে চকুর পানি ফেলাইয়া দোয়া করিয়া যাই আর আমার উম্মত যেন উপাস না মরে সুবহানাল্লাহ আর দূরে করে সুবহানাল্লাহ এর লাগিয়া বেঙ্গলোর গেলেও পেট পড়িয়া খানি খারায় চেন্নাইত গেলেও পেট পড়িয়া খানি খারায় মুম্বাইত গেলেও পেট পড়িয়া খানি খারায় রে ভাই
দুনিয়ার যে কোনো প্রান্তর মধ্যে তুমি যাও না কেন, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন, আল্লাহ তোমার উপাস মারে না। কারণ বিশ্ব নবীর চকুর পানির এত দাম রে ভাই। ও দোয়া ওখান করিয়া গেছলা আইজ নবী যে গুম্বুজে খাদারার মধ্যে চকুর পানি ফেলাইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আয় মৌলায়ে কারীম আমি নবী আপনার কাছে দোয়া করিয়ার আমার উম্মতরে যত সময় পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না তত সময় পর্যন্ত আমি আপনার কাছে খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমান হাক্কা তুকাতি, অতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ডরাও, অতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে তুমি তাকওয়া পয়দা করো। দুনিয়ার কোনো বেঈমানরে জমিনের মধ্যে পরোয়া করিও না, দুনিয়ার কোনো না হকরে জমিনের মধ্যে তুমি পছন্দ করিও না, দুনিয়ার কোনো অন্যায় অত্যাচারকে জমিনের মধ্যে তুমি প্রশ্রয় দিও না। তুমি তাকওয়া ইক্তেদা করো, তাকওয়ারে জমিনে ফলো করো। দুনিয়ার যত গজব আসুক, যত অপকর্ম হোক না কেন, এরপরেও তোমার ইমান নখান লইয়া তুমি জমিন ইস্তেকামত তাকিও, জমিন তুমি স্ট্যান্ড তাকিও। কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া পয়দা করিলাও, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া তুমি পয়দা করো, দুনিয়ার 18,000 মখলুকাত থাকি তোমার দাম দুনিয়া আখিরাত আমি আল্লাহ বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ অন্য জায়গাত বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার ইনসান হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সাফিউল্লাহ তাকি লই আজ পর্যন্ত যারা আয়া গেছেন গিয়া, আজ পর্যন্ত যারা জমিনও আসন, কিয়ামত পর্যন্ত যারা আইবা, এত হিন্দু হোকুয়া, খ্রিস্টান হোকুয়া, বৌদ্ধ হোকুয়া, আল্লাহ সারা মানুষের সম্বোধন করিয়া ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ তোমাদেরকে জন্ম দিলাম, জমিনের সৃষ্টি করলাম, তোমাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ পয়দা করলাম। একজন মানুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া, দুইজনের মাধ্যমে তোমাদেরকে জমিনের জন্ম দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের সারার বাবা একজন আদম, তোমাদের সারার মা একজন হাওয়া। এই দুইজন মানুষের কাছে না কোনো পার্থক্য আসলো, না কোনো কিছু আসলো রে ভাই। দুইজনের মহব্বতের মাধ্যমে আমি তোমাদেরকে জমিনে জন্ম দিলাম। পৃথিবীর প্রতিটা মানুষ জাতির বাবা হযরতে আদম, মার মাইয়া তাকলা হাওয়া আলাইহিস সালাম। জুরে করি সুবহানাল্লাহ। সামনে দিয়া কাও দেখাও না, হরুতাও কিন্তু বার করো, আর বুকতার মানুষ সামনে দেখাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দেখাই লা ইলাহা ইল্লাল্লাহ। কমসে কম পিন্ডাল খান বারে বানাইতে আসলো, পিন্ডাল খান বারে বানাইলে মানুষ ইলা হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করা হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। একজন পুরুষ হযরতে আদম আর একজন বেটি হযরতে হাওয়া, দুইজনের মহব্বতের মাধ্যমে তোমরা দুনিয়ার আলো দেখলাই। আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরার বাবা আদম, তোমাদের মূল ইয়া থাকলে একজন পুরুষ আর মূল ইয়া থাকলে আর একজন নারী। ও দুইজনের মাধ্যমে তোমরা জমিনের মধ্যে আলো দেখলাই। মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। আমি আল্লাহ তোমরা জাতিগত জমিন ভেদাভেদ ধরাইয়া দিলাম। যদিও তোমাদের বাবা একজন, তোমাদের মা একজন, যদিও তোমরা দুইজনের মাধ্যমে জমিনের মধ্যে আগমন করছ, কিন্তু আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে ধরাইয়া দিলাম। কোন জাতিগত সদরি?
বড়বুইয়া মজুমদার এঠানা আল্লাহ বলেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন তোমরা মুসলমান তোমাদেরকে ইমানদার বানাইলাম তোমরা যখন ইমানের হালত রইয়া জমিন থেকে বিদায় নিয়ে যাইবাই তোমাদের কবর ওখান জন্নতে পরিণত হইব রে ভাই আর যদি জমিন ওখান জন্নতে পরিণত দুনিয়া ওখান যদি জাহান্নাম তোমরা বানাইলাও মারা যাওয়ার পরেও তোমাদের কবর ওখান জাহান্নাম হইব নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু